জয় গুরু, জয় শ্রী শ্রী দেওরাহ বাবার জয়। আমাদের মধ্যে কেউ কেউ অনেক আচার নিয়ম নিষ্ঠা করে পুজো পাঠ করেন, আবার কেউ কেউ অন্যভাবে পুজো করেন। কেউ সেবা দ্বারা, কেউ ভক্তি দ্বারা, কেউ ভালোবাসার দ্বারা, কোনো নিয়মের বাঁধন ছাড়াই অনেকে পুজো করেন। শ্রী শ্রী দেওরাহ বাবা কি বলছেন সেটা আমরা শুনবো, আর তার সাথে শুনবো আজ এক অদ্ভুত ঘটনা। ব্রহ্মর্ষি যোগী সম্রাট শ্রী দেওরাহ বাবা বইটি থেকে পাঠ করে শোনাচ্ছি, লেখক মিহির রায় চৌধুরী। বাবা বলছেন, বাচ্চা, যখন ধ্যেয় বস্তুর ওপর আসক্তি দৃঢ় হয় তখন নিয়ম নিষ্ঠা শিথিল হয়ে পড়ে। তারপর ধ্যেয়াকার বৃত্তি হয়ে গিয়ে ভাব সমাধি হয়। তখন মনের বৃত্তি, বাণী, শ্বাস এবং শরীর সব স্থির হয়ে যায়। জ্ঞান, কর্ম, ভক্তি, উপাসনা সব ভজনে সিদ্ধ হয়ে যায়। এই জন্য ভগবত চিন্তনের মতো বড় ভজন দ্বিতীয় আর নেই। সর্বসময় ভগবত চিন্তন সব থেকে বড় সাধনা। ভজন বিনা চিত্ত শুদ্ধি হয় না। চিন্তা শুদ্ধি ছাড়া জীবন কখনো সুখময় হয় না। যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে রাগ দ্বেষ থাকে ততক্ষণ সংসার জীবনও দুঃখময় থাকে। ভগবত চিন্তন বা ভজন নাম রাজ্যের অসংখ্য কামনা বাসনার ঢেউকে দূরে সরিয়ে দিয়ে মুক্ত করে দেয় ষড়রিপুর প্রভাব থেকে। তখন সংসার প্রেমময় হয়ে যায়, আনন্দময় হয়ে যায়। যে মানুষ চিত্ত জয় করতে পেরেছেন, ভগবত প্রাপ্তি তার অবশ্যই হবে। চিত্ত জয় করার সবচেয়ে বড় সাধনা হলো ভজন। কঠিন সাধনার মাধ্যমে মানব শরীর প্রাপ্ত হয়েছ তোমরা। যে মানুষ আসক্তিতে ডুবে না থেকে ঈশ্বর চিন্তা বা ভগবত ভজনে কালক্ষেপ করছে, সেই সব থেকে এ জগতে বুদ্ধিমান। সে জানে ঘর বাড়ি সংসার এসব সাময়িক। তোমরা যাকে নিজের বাড়ি বলছো, বুদ্ধিমান মানুষের কাছে এটা বাসা বাড়ি। ঈশ্বরের রাজত্বে পৌঁছনো তার আসল লক্ষ্য। ওখানে আছে তার স্থায়ী ঘর বাড়ি। সেই একই কথা বলে গেছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তিনি বলেছেন, সংসারে থাকবে কাজের লোকের মতো। সংসারের সব কাজ করবে, কিন্তু জানবে এই বাড়ি ঘর সংসার, সন্তান, স্বামী বা স্ত্রী কেউ নিজের নয়, সবাই পর। যেমন কাজের লোক জানে তার বাবুর বাড়িতে সে কাজ করছে, সংসারটা তার বাবুর, সে শুধু কাজের লোক মাত্র। আমাদের আসল ঘর বাড়ি সব অন্য কোথাও, আসল জায়গা তো সেখানেই। চলে যাই ঘটনাটিতে। মাচা থেকে কিছুটা দূরে রোদে শুয়ে আছেন পূজ্য বাবার নির্দেশে রাম ইকবাল সিংহ। তিনি অধ্যক্ষ দেওরাহা ইন্টার কলেজ, দেওরিয়ার। চোখ বুজে শুয়ে তিনি ভাবছেন, আশ্চর্য শক্তি বাবার। ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে ধীরে ধীরে উত্থান রহিত হয়ে পড়েছিলাম। বিছানায় উঠে বসার ক্ষমতাও ছিল না। শহরের বিশিষ্ট চিকিৎসকরা আমার রোগ ধরতে পারল না। পরিবারের লোকজন এবং আমি বুঝতে পারছিলাম মৃত্যু ঘনিয়ে আসছে। ডাক্তাররা আশা ছেড়ে জানিয়ে দিলেন 48 ঘন্টার মধ্যে মৃত্যু অবধারিত। শেষ অবস্থা দেখে পরিবারের লোকজন আমার প্রাণ পুরুষ, আমার ইষ্টদেব, পরম শ্রদ্ধেয় বাবার কাছে অতি দ্রুত হাজির হয়ে আমার সব কথা নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করল। পূজ্য বাবা সমস্ত কথা শুনে পরিবারের লোকজনকে নির্দেশ দিলেন, তোমরা এক্ষুনি বাড়ি গিয়ে মৃত্যু পথযাত্রী রাম ইকবাল সিংহকে দৌড়ে আসতে বলবে। অবাক হয়ে পরিবারের একজন প্রশ্ন করলেন, মহারাজ, রাম সিংহ একেবারে শয্যাগত। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন এই অবস্থায় সব ঠিক হয়ে যাবে। আমার নাম করে বলবে এক্ষুনি যেন দৌড়ে আসে। যাও, জলদি করো। বাবা বললেন। বিস্ময় নিয়ে ফিরে এসে জানালেন তারা পূজ্য বাবার নির্দেশ। কথাগুলো কানে ঢোকা মাত্র শরীর অভ্যন্তরে বৈদ্যুতিক শক্তির তরঙ্গ বয়ে গেল। তারপর শয্যাশায়ী ভাব কেটে গিয়ে মাটিতে পা রাখলাম। বহু কষ্টে ছুটতে ছুটতে, হাঁপাতে হাঁপাতে, কাঁপতে কাঁপতে পূজ্য বাবার মাচার দিকে চলতে লাগলাম। সেই সময় মনে হচ্ছিল এক
ঐশ্বরিক শক্তি আমাকে চালনা করছে। মাচার কাছে পৌঁছতেই পরম পুরুষ বললেন, বাচ্চা, ওই রোদে শুয়ে থাক, তোর সব রোগ ভালো হয়ে যাবে। মাচা থেকে কিছুটা দূরে পূজ্য বাবার নির্দেশে শুয়ে ভাবছেন রাম ইকবাল সিংহ এই সকল পূর্ব কথা। বাবার অমৃতময় বাণী শুনতে শুনতে ভাবনা চিন্তা তলিয়ে গিয়ে হারিয়ে ফেলেছিলেন বাহ্যিক হুঁশ। আবার পূজ্য বাবার বাণী আকাশে বাতাসে ধ্বনিত হলো। বাবা বললেন, বাচ্চা, ভজনের শক্তি অপরিসীম। যদি ভজন বা ঈশ্বর চিন্তন জীবনের সার হয়, তাহলে দেখবে জীবনের অনেক সমস্যা ঈশ্বর কৃপায় অস্বাভাবিকভাবে মিটে যাচ্ছে। শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে ভক্তিভাবে বিহ্বল হয়ে ভগবানের নাম, লীলা, গুণ, স্মরণ, চিন্তন করা প্রকৃত ভজন। ভগবত কৃপা প্রাপ্তির জন্য ভজন অমোঘ সাধনা। বাণী শেষ করে তাকালেন পরম পুরুষ রাম ইকবাল সিংহের দিকে। দেখলেন চক্ষু মুদ্রিত করে শুয়ে আছে শিষ্য। মৃদু স্বরে ডাকলেন তিনি। কোনো সাড়া পাওয়া গেল না। বাণী শুনতে শুনতে বিভোর হয়ে গিয়েছেন। একজন শিষ্য ঠেলা দিতেই বিহ্বলতার ভাব কেটে গেল সিংহজির। অমনি কানে গেল বাবার কণ্ঠস্বর, বাচ্চা, উঠে পড়, তুই এখন সম্পূর্ণ সুস্থ। তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন রামজি। এ কি আশ্চর্য! একজন সুস্থ সবল মানুষের মতো মনে হচ্ছে। পূজ্য বাবা কি আমার মৃত্যুযোগ কাটিয়ে দিলেন? বাবা বললেন, আমার আশীর্বাদ রইল বাচ্চা, কোনো ভয় নেই, তুই এখন সম্পূর্ণ সুস্থ, ঘরে চলে যা। পূজ্য বাবার জীব মাত্রেই দয়াভাব, সৌহার্দ্য, ত্যাগ, আশীর্বাদ কখনো ভুলবার নয়। মহাপুরুষদের চোখের দৃষ্টিতেই আমাদের অনেক অসুখ, অনেক বিকার বলা ভালো, মনের এবং শরীরের ভালো হয়ে যায়। তাদের কথা সবসময় অমৃতময়। তারা যা বলেন তা সর্বদাই সত্য হয়, কারণ তারা সত্যে প্রতিষ্ঠিত। আমাদের জীবনে যখন সবচেয়ে বেশি কষ্ট আসে, সবচেয়ে বেশি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই আমরা, তখনই তাঁর কৃপা বেশি করে অনুভব করি। এইভাবে তিনি যেন সর্বদা আমাদের কৃপা করেন এবং তাঁর কৃপা যেন আমরা প্রতি মুহূর্তে অনুভব করি, সেই প্রার্থনাই করি তাঁর শ্রীচরণে। আজ এই পর্যন্তই। জয় গুরু, জয় শ্রী শ্রী দেওরাহা বাবার জয়। গুরু কৃপা হি কেবলম। জয় গুরু।